নমস্কার দর্শক। মৌসুমী অক্ষরেখা আবার রাজ্যে সক্রিয়, যে কারণে রাজ্যের একাধিক জেলায় আবারও ঝড় বৃষ্টি শুরু হবে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 2-3 দিন রাজ্যের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। কোনো কোনো অঞ্চলে আবার 40 থেকে 50 কিমি বেগে ঝড়ও বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী 2-3 দিন রাজ্যের কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তরের তরফে কী সতর্কবার্তা দেওয়া হয়েছে, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব। তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আবহাওয়া সম্পর্কিত সমস্ত লেটেস্ট খবরের আপডেট সবার আগে পাবার জন্য। দর্শকবৃন্দ, 12 তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করলে দেখতে পাবেন 12 তারিখ উত্তরবঙ্গের একাধিক জেলা লক্ষ্য করলে দেখতে পাবেন গ্যাংটক, দার্জিলিং, কার্শিয়াং, এদিকে রয়েছে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, কোচবিহার, দিনহাটা, লালমনিরহাট, শীতলকুচি, দেবীগঞ্জ, ঠাকুরগাঁও, কিষানগঞ্জ, ইসলামপুর, এদিকে রয়েছে বোদা। এই যে সকলগুলি আপনার অঞ্চলগুলি লক্ষ্য করলেন, উত্তরবঙ্গের এই সকল অঞ্চলগুলিতে 12 তারিখ ঘন কালো মেঘে আকাশ ঢেকে যাবে, যে কারণে দিনের বিভিন্ন সময়ে 12 তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে গঙ্গারামপুর, দিনাজপুর, বালুরঘাট, এদিকে রয়েছে রায়গঞ্জ, শিবগঞ্জ, নন্দীগ্রাম, এই সকল অঞ্চলগুলিতে দিনের বিভিন্ন সময়ে ঘন কালো মেঘে আকাশ ঢেকে যাবে, যে কারণে বর্ষণ হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এছাড়া যদি আপনার দক্ষিণবঙ্গের দিকে লক্ষ্য করেন, তাহলে দক্ষিণবঙ্গের জয়নগর, এদিকে রয়েছে গোসাবা, বারাইপুর, তমলুক, হলদিয়া, বেলদা, খড়গপুর, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, এছাড়া রয়েছে চাকুলিয়া, গোয়ালতোড়, খাতড়া, কতুলপুর, আরামবাগ, খড়দা, কলকাতা, উলুবেড়িয়া, চন্দননগর, পান্ডুয়া, চাকদা, বনগা, এদিকে রয়েছে কৃষ্ণনগর, কাটুয়া, গুসকোড়া, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, ডুমকা, রামপুরহাট, বেহারামপুর, এছাড়া রয়েছে পুরুলিয়া, রঘুনাথপুর, এই সকল অঞ্চলগুলি যে আপনারা লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে 12 তারিখ দিনের বিভিন্ন সময় বিক্ষিপ্তভাবে আকাশ মেঘলা হবে, যে কারণে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে 12 তারিখ এই সকল অঞ্চলগুলিতে। এছাড়া যদি আপনারা বাংলাদেশের দিকে যান, তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলের মধ্যে সাতক্ষীরা, খুলনা, লোহাগড়া, ফরিদপুর, এদিকে রয়েছে ঢাকা, নাগেরপুর, সিরাজগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, সিলেট, মৌলভীবাজার, আমবাসা, আমেরপুর, সেনবাগ, ফরিদগঞ্জ, মতিরহাট, কুমিল্লা, আগারতলা, ঢাকা, বাংলাদেশের এই সকল অঞ্চলগুলি যদি লক্ষ্য করে দেখেন, তাহলে এই সকল অঞ্চলগুলিতে 12 তারিখ দিনের বিভিন্ন সময়ে আকাশ হালকা থেকে আংশিক মেঘলা দেখা যাবে, যে কারণে একাধিক অঞ্চলে বর্ষণ হতে পারে এমনটা পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর যদি আপনারা বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন 12 তারিখ দুপুরের পর থেকে খেজুরি, কাকদ্বীপ, এদিকে রয়েছে নন্দীগ্রাম, হলদিয়া, দুর্গাচক, কুলপি, মথুরাপুর, জয়নগর, দক্ষিণ বারাসাত, ডায়মন্ড হাবড়া, তেঁতুলবেড়িয়া, এদিকে রয়েছে শ্যামপুর, বারাইপুর, পিয়ালি, চণ্ডীখালি, বিষ্ণুপুর, এই সকল অঞ্চলগুলিতে দুপুরের পর থেকে বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। কিছু কিছু অঞ্চলের মধ্যে বোচকুল, ভগবানপুর, সবং, পিংলা, বেলি, খড়গপুর, নয়াগ্রাম, মেদিনীপুর, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বনগাঁ, আমতা, কলকাতা, নিউ টাউন, বজবজ, এদিকে রয়েছে পানিহাটি, ব্যারাকপুর, হাবড়া, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকাউল, ঘাটাল, এদিকে রয়েছে স্বরূপনগর, হাবড়া, এদিকে বনগাঁ, চাকদা, রানাঘাট, শান্তিপুর, বগুলা, কৃষ্ণনগর, মান্তেশ্বর, ভাতার, গলসি, এদিকে রয়েছে বর্ধমান, সোনামুখী, বিষ্ণুপুর, জয়পুর, কতুলপুর, বেয়ালতোড়, এদিকে রয়েছে বাঁকুড়া, রতনপুর, তালডাঙ্গা, এছাড়া রয়েছে দুর্গাপুর, রানীগঞ্জ, উখড়া, আসানসোল, সালতোরা, কাটোয়া, মঙ্গলকোট, গুসকোড়া, ইলামবাজার, বোলপুর, নানুর, কেতুগ্রাম, লাভপুর, এদিকে রয়েছে দুবরাজপুর, সিউড়ি, এদিকে রয়েছে বেলডাঙ্গা, নওদা, এদিকে রয়েছে করিমপুর, এছাড়া পাবেন এদিকে বেহারামপুর, মুর্শিদাবাদ, এদিকে রয়েছে খড়গ্রাম, এদিকে ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, নবাবগঞ্জ, শিবগঞ্জ, ধুলিয়ান, গোমস্তপুর, ফারাক্কা, সুজাপুর, মালদা, হাবিবপুর, এই সকল যে অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে 12 তারিখ দুপুরের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর যদি আপনারা উত্তরবঙ্গের দিকে যান, তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে দার্জিলিং, গ্যাংটক আর কার্শিয়াং, এই 3টি অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণ হতে পারে। উত্তরবঙ্গে বাকি জেলাগুলিতে তেমন দুপুরের পর থেকে ভারী বর্ষণের সতর্কতা নেই।
এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে রয়েছে বরিশাল, মতিরহাট, সেনবাগ, এদিকে রয়েছে চট্টগ্রাম, কিশোরগঞ্জ, কাপসিয়া, লখাই, আগরতলা, এদিকে রয়েছে ময়মনসিংহ, বাগমারা, তুরা, চররাজপুর, গোগরাঘাট, বগুড়া, সিংড়া, রাজশাহী, মেহেরপুর, পাবনা, যশোর। বাংলাদেশের যে এই সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে 12 তারিখ দুপুরের পর থেকে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি ধরনের বর্ষণের পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর যদি 12 তারিখ বিকেলের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 12 তারিখ বিকেলের পর থেকে রাজ্যের একাধিক জেলায় বর্ষণ শুরু হবে, যার মধ্যে রয়েছে জয়নগর, বারাইপুর, এদিকে রয়েছে কলকাতা, উলুবেড়িয়া, খড়দা, চন্দননগর, হাবড়া, বনগাঁ, এদিকে রয়েছে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, রঘুনাথপুর, পুরুলিয়া, বহরমপুর, জামশেদপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর। এছাড়া লক্ষ্য করে দেখতে পাবেন বোলপুর, কাটোয়া, বেলডাঙ্গা, করিমপুর, এদিকে রয়েছে আপনারা আলমডাঙ্গা, পাবনা, এদিকে রয়েছে আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট, নবাবগঞ্জ, এদিকে রয়েছে ধুলিয়ান, আমরাপাড়া, এদিকে রয়েছে গোমস্তপুর, মালদা। এই সকল অঞ্চলগুলিতে 12 তারিখ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া লক্ষ্য করলে দেখতে পাবেন নন্দীগ্রাম, এদিকে রয়েছে বালুরঘাট, গঙ্গারামপুর, এই সকল অঞ্চলগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে 12 তারিখ বিকেলের দিকে। এছাড়া উত্তরবঙ্গের জেলাগুলিতে তেমন কোনো ভারী বর্ষণের পূর্বাভাস নেই 12 তারিখে বিকেলের দিকে। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে লক্ষ্য করলে দেখতে পাবেন বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে রয়েছে সেনবাগ, কুমিল্লা, এদিকে রয়েছে আপনার কাপসিয়া, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, সিরসাবাড়ি, বগুড়া, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, সালকিপুয়া, পাবনা, মেহেরপুর, যশোর, এদিকে রয়েছে সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর। বাংলাদেশের যে এই সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে 12 তারিখ বিকেলের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে। এরপর যদি 12 তারিখ রাতের দিকে আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন উত্তরবঙ্গের জেলাগুলিতে একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর, যার মধ্যে দেখতে পাবেন লাচুং, এদিকে রয়েছে গ্যাংটক, দার্জিলিং, এদিকে রয়েছে কার্শিয়াং, শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে রয়েছে ইসলামপুর, কিষানগঞ্জ, ঠাকুরগাঁও, দেবীগঞ্জ, পিরাজগঞ্জ, এদিকে রয়েছে আপনার দিনহাটা, লালমনিরহাট, শীতলকুচি, যেদিকে রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, এদিকে রয়েছে ধূপগুড়ি, জলপাইগুড়ি। এই যে সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন, উত্তরবঙ্গের এই প্রত্যেকটি অঞ্চলে 12 তারিখ রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া বাকি জেলাগুলির মধ্যে রয়েছে গঙ্গারামপুর, এদিকে রয়েছে বালুরঘাট, এদিকে রয়েছে নন্দীগ্রাম। এই সকল অঞ্চলগুলিতে রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের পূর্বাভাস রয়েছে 12 তারিখ। এছাড়া রাজ্যের বাকি জেলাগুলি যদি আপনারা লক্ষ্য করে দেখেন, প্রায় প্রত্যেকটি জেলাতে রাতের দিকে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। বিশেষ করে দক্ষিণবঙ্গের একাধিক অঞ্চলে 12 তারিখ রাতের দিকে তেমন কোনো বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। এরপর যদি আপনার বাংলাদেশের দিকে যান তাহলে বাংলাদেশের চট্টগ্রাম, এদিকে রয়েছে আমবাসা, আগরতলা, মৌলভীবাজার, সিলেট, শিলচর, এদিকে রয়েছে মদন, ময়মনসিংহ, বাগমারা, চররাজপুর, গোগরাঘাট, এদিকে রয়েছে রংপুর, বগুড়া, সিরসাবাড়ি, সিরাজগঞ্জ। বাংলাদেশের এই যে সকল অঞ্চলগুলি আপনার লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে 12 তারিখ 10টার পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ শুরু হতে পারে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। এরপর যদি আপনার 13 তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন 13 তারিখ রাজ্যের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, যার মধ্যে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা নামখানা, কন্টাই, খেজুরি, কাকদ্বীপ, রায়দিঘি, ঝড়খালি। এছাড়া দেখতে পাবেন আপনার রয়েছে দয়াপুর, গোসাবা, বাসন্তী, এদিকে রয়েছে আপনার জয়নগর, এছাড়া পাবেন আপনারা মথুরাপুর, কুলপি, এদিকে দুর্গাচক, এদিকে রয়েছে তেঁতুলবেড়িয়া। এই সকল অঞ্চলগুলি লক্ষ্য করে দেখেন, দক্ষিণবঙ্গের এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে 13 তারিখ। এছাড়া বাকি অঞ্চলগুলির মধ্যে রয়েছে বেলদা, নয়াগ্রাম, সবং, ময়না, মহিষাদল, তমলুক, ডায়মন্ড হাবড়া, জয়নগর, এদিকে কেয়াতলা, বারাইপুর, শ্যামপুর, বজবজ, বনগাঁ, কোলাঘাট, বালিচক, কলকাতা নিউ টাউন। এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া রয়েছে আপনার কালীগঞ্জ, হিঙ্গলগঞ্জ, টাকি, বাঁকাবাজার, এদিকে টালা, স্বরূপনগর, বাদুড়িয়া, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, মাসাদ, সিঙ্গুর, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট,
এদিকে রয়েছে বগুলা, শান্তিপুর, কৃষ্ণনগর, ছাপড়া, এদিকে রয়েছে পাটুলি, মান্তেশ্বর, বর্ধমান, খণ্ডকোষ, এদিকে কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, তালডাঙ্গা, রতনপুর, সিমলাপর, আমলাগোড়া, চন্দ্রকোনা, শালবনী, গোয়ালতোড়, কেশপুর, মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম, বিনপুর। এই যে সকল অঞ্চলগুলি আপনারা লক্ষ্য করে দেখলেন, এই সকল অঞ্চলগুলিতে 13 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে, এমনটাই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে। বাকি অঞ্চলগুলি যদি লক্ষ্য করে দেখেন, বাকি অঞ্চলগুলিতে তেমন কোনো বর্ষণের পূর্বাভাস নেই। এছাড়া রাজ্যের বাকি অঞ্চলগুলির দিকে তাকান, তাহলে বাকি অঞ্চলগুলির মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে যদি যান, তাহলে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে আপনারা দেখতে পাবেন আলিপুরদুয়ার, ধূপগুড়ি, এই দুই অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া লক্ষ্য করে দেখতে পাবেন লাচুং, গ্যাংটক, এই দুই অঞ্চলেও বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে 13 তারিখ, এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে। এরপর যদি আপনারা বাংলাদেশের দিকে যান, তাহলে বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দেওয়া হয়েছে। শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, সালকিপুয়া, নাগেরপুর, কিশোরগঞ্জ, মদন, সিলেট, মৌলভীবাজার, লক্ষাই, কাপসিয়া, ঢাকা, আগরতলা, আমবাসা, আমেরপুর, কুমিল্লা, সেনবাগ, মতিরহাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, বরিশাল, পিজেপুর, মাথাবেড়িয়া, বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে 13 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এরপর যদি 14 তারিখ আবহাওয়ার পূর্বাভাস লক্ষ্য করেন, তাহলে দেখতে পাবেন 14 তারিখ রাজ্যের একাধিক জেলার মধ্যে আপনারা পাবেন তমলুক, কোলাঘাট, চন্দ্রকোনা, গোয়ালতোড়, আরামবাগ, কতুলপুর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ, হাবড়া, খড়দা, চন্দননগর, শান্তিপুর, কৃষ্ণনগর, বর্ধমান, এদিকে রয়েছে আপনার হাবড়া, এই সকল অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। বাকি অঞ্চলগুলির মধ্যে আসানসোল, দুর্গাপুর, বোলপুর, সিউড়ি, গুসকরা, সোনামুখী, বিষ্ণুপুর, খাতড়া, জামশেদপুর, এই সকল অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝে ধরনের বর্ষণ হতে পারে। এছাড়া রয়েছে আজিমগঞ্জ, বেহারামপুর, এদিকে ডোমকল, নবাবগঞ্জ, ধুলিয়ান, মালদা, পোরশে, বালুরঘাট, নন্দীগ্রাম, এই সকল অঞ্চলগুলিতেও 14 তারিখ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝে ধরনের বর্ষণের পূর্বাভাস রয়েছে। এছাড়া যদি আপনার উত্তরবঙ্গের দিকে যান, তাহলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে হলুদ সতর্কতা রয়েছে, যার মধ্যে রয়েছে গ্যাংটক, দার্জিলিং, কার্শিয়াং, নকশালবাড়ি, শিলিগুড়ি, এইদিকে রয়েছে জলপাইগুড়ি, এই সকল অঞ্চলগুলিতে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণে হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়া যদি আপনারা বাংলাদেশের দিকে যান, তাহলে 14 তারিখ বাংলাদেশের একাধিক অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের সতর্কতা রয়েছে, যার মধ্যে রয়েছে আপনার মেহেরপুর, পাবনা, রাজশাহী, এদিকে রয়েছে বগুড়া, সিরসাবাড়ি, ময়মনসিংহ, মদন, এদিকে আগরতলা, আমেরপুর, এদিকে চট্টগ্রাম, সেনবাগ, মতিরাট, ফরিদগঞ্জ, মাদারীপুর, লোহাগড়া, যশোর, ফরিদপুর, ঢাকা, কাপসিয়া, পিজপুর, বরিশাল, বাংলাদেশের এই সকল অঞ্চলগুলিতে 14 তারিখ বজ্রবিদ্যুৎ সহ ভারী বর্ষণের হলুদ সতর্কতা দিয়েছে আবহাওয়া দপ্তর।